প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। এটা তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট, রাইট ফর্মস অফ ভার্ব। অর্থাৎ তোমাদের ইংরেজি সেকেন্ড পার্টে যে রাইট ফর্মস অফ ভার্বের অপশনটা আছে সেটার জন্য আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। নিয়মগুলো দেখো। 1 নম্বর নিয়মটাতে বলা হয়েছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এই নিয়মটা খুবই জরুরি। এটা তোমাদের দেখবে যে প্রায় প্রত্যেকটা শূন্যস্থানে, প্রায় প্রত্যেকটা বোর্ডেই এটা থেকে এসেছে। তো এখানে লক্ষ্য করো যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি সেটা যদি না জানো তাহলে সেটা একটু বলে নেই। যে আমি, তুমি ছাড়া এ ধারাতে আছে যারা থার্ড পারসন তারা, অর্থাৎ আই, উই এবং ইউ ছাড়া বাকি সব থার্ড পারসন। আর থার্ড পারসন সিঙ্গুলার মানে হচ্ছে একজন। যদি থার্ড পারসন একজন বা একটা কিছু থাকে তাহলে সাবজেক্টের তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিতে হবে। তো এইখানে উদাহরণটা লক্ষ্য করো যে রহমান টিচ মি ইংলিশ। তো এইখানে রহমান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে কি করতে হবে? এস ইএস যুক্ত করে দিতে হবে। তো টিচ ভার্বের সাথে ইএস যুক্ত করতে হবে। সঠিক উত্তরটা হবে রহমান টিচেস মি ইংলিশ, এরকম। দ্বিতীয় নম্বর নিয়মটি লক্ষ্য করো। প্রিপজিশন এরপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। উদাহরণটি লক্ষ্য করো, হি গোজ টু কলেজ ফর অ্যাকিউয়ার নলেজ। এখানে লক্ষ্য করো ফর হচ্ছে প্রিপজিশন, তাহলে আমাদের কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি করে দিতে হবে। ব্র্যাকেটে যে ভার্বটি আছে সেটির সাথে আইএনজি করে দিতে হবে। তাহলে আমাদের উত্তরে আসবে অ্যাকুয়ারিং। হি গোজ টু কলেজ ফর অ্যাকুয়ারিং নলেজ, এরকম হবে উত্তরটা। এরপরে 3 নম্বর নিয়মটি লক্ষ্য করো যে টু এর পর মূল ভার্ব হবে, মানে ভার্ব ওয়ান হয়, অর্থাৎ মূল ভার্বের যে মূল ফর্মটা সেটা ব্যবহার করতে হয়। অর্থাৎ তোমাদের ব্র্যাকেটে যে মূল ফর্মটা দেওয়া থাকে সেটাই ব্যবহার করবে। যেমন দেখো যে হি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি। এখানে লক্ষ্য করো যে টু আছে, শূন্যস্থানের আগে টু আছে, তাহলে ব্র্যাকেটে যে শব্দটি আছে সেটি ব্যবহার করবে, কোনো চেঞ্জ করবে না। উত্তরে সেটিই হবে যে হি ওয়ার্কস হার্ড টু আর্ন মোর মানি। 4 নম্বর নিয়মটি লক্ষ্য করো। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু এরপর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তো এখানে লক্ষ্য করো, রহিম রিডস মোর উইথ এ ভিউ টু গেট জিপিএ 5। এখানে আমাদের ব্র্যাকেটে দেওয়া আছে গেট, তো এইটার সাথে আইএনজি যোগ করে দিতে হবে, কারণ শূন্যস্থানের আগে আমাদের আছে উইথ এ ভিউ টু। আর আমরা নিয়মে পড়লাম যে উইথ এ ভিউ টুর পরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। তাহলে গেট ভার্বের সাথে আইএনজি করে দিলে আমাদের উত্তরটা চলে আসতেছে গেটিং। গেটের সাথে আইএনজি করে দিব যে গেটিং, টিটা ডাবল করে দিবে এখানে। কারণ হচ্ছে যে কোনো শব্দের শেষে যদি একটা কনসোনান্ট থাকে, তার আগে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে ওই শব্দের শেষে কিছু যোগ করতে গেলে ওই কনসোনান্টটা ডাবল করতে হয়। এখানে আমাদের গেটের শেষে ঠিক কনসোনান্ট আছে আর তার আগে আছে একটা ভাওয়েল ই, তাই গেটের শেষে কিছু যোগ করতে গেলে টিটা ডাবল হয়ে যায়, গেটিং। এরপরে দেখো 5 নম্বর যে নিয়মটি সেটি লক্ষ্য করো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিবিং, গেট, গট ইত্যাদির পরে ভার্ব 3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন উদাহরণটা লক্ষ্য করো যে সরি আই হ্যাভ ফরগেট টু ব্রিং ইউর গিফট। এখানে লক্ষ্য করো কি আছে যে ফরগেট। তো ফরগেট এই ভার্বটার ভার্ব 3 ব্যবহার করতে হবে। এখানে আমাদের যেহেতু শূন্যস্থানের আগে হ্যাভ আছে, তাই আমরা কি করব যে ফরগেটের ভার্ব 3 ব্যবহার করব উত্তরে ফরগটেন। সরি আই হ্যাভ ফরগটেন টু ব্রিং ইউর গিফট। তারপরে 6 নম্বর যে নিয়মটি সেটি লক্ষ্য করো। সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অথবা দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হয়। এখানে এই মনে রাখবে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হয়। এখানে স্পেলিংটা একটু মিস্টেক আছে, তোমরা বুঝে নিও যে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ হয়। উদাহরণ লক্ষ্য করো যে আই স দ্য গার্ল ড্যান্স। এখানে স একটা ভার্ব, ড্যান্স আর একটা ভার্ব। তো সিম্পল সেন্টেন্সে একাধিক ভার্ব থাকলে আমরা নিয়মে পড়লাম যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করতে হয়, তাই আমরা এখানে উত্তরে লিখব ড্যান্স ভার্বের সাথে আইএনজি, ড্যান্সিং। আই স দ্য গার্ল ড্যান্সিং। তারপরে রুল 7 নম্বরটা লক্ষ্য করো যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ডেয়ার, নিড, ডু, ডিড, ডাজ, ওট টু, মাস্ট এরপরে যদি ভার্ব এরপরে যে ভার্বটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভার্ব 1 ব্যবহার করতে হবে। তো এখানে লক্ষ্য করো উদাহরণটা যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। এখানে লক্ষ্য করো এই একবারই উত্তরটা দিয়ে দিয়েছি যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো।
এখানে শ্যাল হচ্ছে মডাল, তাই শ্যালের পরে ভার্ব ওয়ান হয়েছে গো, মূল ফর্মটা ব্যবহার করা হয়েছে যে আই শ্যাল গো টু ঢাকা টুমরো। এরপরে লক্ষ্য করো 8 নাম্বারটি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভার্ব টু হয়, সাবজেক্ট না থাকলে ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। তো এখানে উদাহরণটা লক্ষ্য করো, ইট ইজ টাইম উই স্টপড করাপশন। এখানে আমি একবারই উত্তর দিয়ে দিয়েছি, শুরুতে যেগুলো দেখছো যে প্রথমে প্রশ্ন তারপরে উত্তর দিয়েছিলাম, কিন্তু এখানে আমি একবারই উত্তর দিয়ে দিয়েছি, তোমরা একটু বুঝে নাও যে ইট ইজ টাইম এরপরে উই আছে, সাবজেক্ট আছে, তাই স্টপড হয়েছে, মানে ভার্ব টু ব্যবহার করা হয়েছে যে ইট ইজ টাইম উই স্টপড করাপশন। আবার দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করো, ইট ইজ টাইম টু স্টপ করাপশন। একই কিন্তু বাক্য, কিন্তু এইখানে আমাদের ইট ইজ টাইমের পরে সাবজেক্ট নাই, তাই আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করব। ইট ইজ টাইম টু স্টপ করাপশন। এরপরে 9 নম্বর নিয়মটি লক্ষ্য করো যে হুয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হুয়াইলের পরে সাবজেক্ট থাকলে ওয়াজ অথবা ওয়ার বসিয়ে তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। যেমন এখানে লক্ষ্য করো, হি কেম টু মি হুয়াইল আই স্লিপ ইন মাই হার্ট। এখানে লক্ষ্য করো এই আই আছে, হুয়াইলের পরে সাবজেক্ট আছে, তাই আমরা কি করব যে ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। এই যে আমাদের ব্র্যাকেটে যে স্লিপ ভার্বটি আছে সেটার সাথে আমরা আইএনজি যোগ করব, তবে যেহেতু হুয়াইলের পরে সাবজেক্ট আছে তাই ওয়াজ অথবা ওয়ার বসিয়ে তারপরে আইএনজি করব। আর আমরা জানি যে আই এর সাথে ওয়াজ হয়, তাই আমরা ওয়াজ স্লিপিং লিখব। উত্তরটা হবে হি কেম টু মি হোয়াইল আই ওয়াজ স্লিপিং ইন মাই হার্ট। পরবর্তী উদাহরণটি লক্ষ্য করো, এখানে যে হোয়াইল ক্রস দ্য রোড উই শুড বি কেয়ারফুল। এইখানে হোয়াইলের পরে আছে ক্রস, তাহলে হোয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই, তাই আমরা ভার্বের সাথে আইএনজি করে দিব, হোয়াইল ক্রসিং দ্য রোড উই শুড বি কেয়ারফুল। 10 নম্বর নিয়মটি লক্ষ্য করো যে সাধারণত সাবজেক্ট প্লুরাল প্রেজেন্ট টেন্স হলে ভার্ব ওয়ান হয়। আমরা 1 নম্বর নিয়মে পড়লাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এসিএস যুক্ত করতে হয়, কিন্তু প্লুরাল হলে কি করবে, প্রেজেন্ট টেন্সের বেলায় যদি প্লুরাল হয় তাহলে ভার্ব ওয়ান অর্থাৎ ব্র্যাকেটে যেটা আছে সেটাই লিখবে উত্তরে। যেমন এক্সাম্পলটি লক্ষ্য করো, পিপল লার্ন ইংলিশ ফর দেয়ার ওন সেক। এখানে লক্ষ্য করো পিপল আমাদের সাবজেক্টটা আছে প্লুরাল, তাহলে আমরা কি করব যে ব্র্যাকেটে যে ভার্বটি আছে সেটিই লিখব, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। লার্ন আছে, উত্তরে আমরা লার্ন লিখব, পিপল লার্ন ইংলিশ ফর দেয়ার ওন সেক। 11 নম্বর নিয়মটি লক্ষ্য করো যে ওয়ান্স, ওয়ান ডে, স্টারডে, এগো, লাস্ট ডে, লাস্ট মান্থ, বিফোর, এটসেট্রা। এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। এই শব্দগুলো যদি দেখো যে বাক্যে আছে বা তোমার যে শূন্যস্থানটা আসছে সে প্যাসেজে আছে, তাহলে অতীতকাল হবে, মানে ভার্ব টু হবে, পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। যেমন উদাহরণস্বরূপ দেখো যে ওয়ান্স দেয়ার লিভ অ্যান আইডল কিং। আচ্ছা, এখানে লক্ষ্য করো ওয়ান্স হচ্ছে একদা, মানে অতীতকালের একটা সময়, তাই আমরা ব্র্যাকেটের ভার্বটা কী করবো, ভার্ব টুতে লিখব। আর লিভের ভার্ব টু হচ্ছে ডি যুক্ত করে দিলে হয়ে যায় যে ওয়ান্স দেয়ার লিভড, উত্তরটা হবে লিভড অ্যান আইডল কিং ইন এ সার্টেন কিংডম। আচ্ছা, এই যে শীটটা তোমরা দেখতে পাচ্ছ, এই শীটটা হচ্ছে তোমাদের এইচএসসি স্টুডেন্টদের জন্য। এটা অনেক বড় একটা শীট, 204 পেজের। তো এখানে তোমাদের প্রায় প্রত্যেকটা গ্রামারের নিয়মগুলো দেয়া আছে, এবং সেই নিয়মগুলো আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব। তো তোমরা চাইলে এই শীটটাকে নিয়ে নিতে পারো, এটা পিডিএফ আকারে আমি তোমাদেরকে পাঠিয়ে দিব, যদি তোমরা নিতে ইচ্ছুক থাকো 50 টাকা পে করতে হবে এর জন্য। তো এটার মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ যে রুলসগুলো আছে, গ্রামারের নিয়মগুলো, সেগুলো সব দেয়া আছে। আর সাথে কিছু রাইটিং সাইট দেয়া আছে গুরুত্বপূর্ণ, আমি নিজে লিখে দিয়েছি তোমাদের জন্য। আর এর মধ্যে কিছু তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, মানে প্রত্যেকটা নিয়মের পরে বোর্ড কোশ্চেনগুলো দেয়া আছে যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন এই যে এখানে দেখো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে নিয়মগুলো সেগুলো এখানে দেয়া আছে, এবং তারপরে রয়েছে তোমাদের বোর্ড কোশ্চেন থেকে কিছু কোশ্চেন এখানে লক্ষ্য করো, যে বোর্ড কোশ্চেনগুলো অ্যাড করে দিয়েছি এবং সেগুলোর উত্তরমালাও দিয়ে দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। আর আমি এই শীটটা থেকে তোমাদের ভিডিওগুলো তৈরি করে দিব। যদি তোমরা এই শীটটা নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।
50 টাকা পে করতে হবে।